রসুলপুর গ্রামে চম্পা নামের একটি মেয়ে ছিল। সে খুব অভাবে। তার দুই মেয়ে ছিল। তার বড় মেয়ের নাম রিয়া আর ছোট মেয়ের নাম ঝুমা। তাদের সংসারটা ছিল খুব অভাবে। রিয়া মা, ঘরে কিছুই রান্না করার মতন সবজি নেই। তুই জলদি করে পুকুরের পাহাড়ে যা, কিছুটা শাক তুলে নিয়ে আয়। তবে আমি তোদের জন্য রান্না চাপাতে পারবো। করে জামা ঝুমাকেও সাথে করে নিয়ে যায়। ঠিক আছে মা, আমি পুকুরের পাহাড়ে যাচ্ছি, কিছুটা শাক তুলে তোমাকে নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে রিয়া মা, তুই সঙ্গে করেও ঝমাকেও নিয়ে যা। জলদি করে পুকুরের পাহাড় থেকে শাক তুলে নিয়ে আয়। তবে আমি রান্না চাপাতে পাব। চল ঝুমা বোন, আমরা পুকুরের পাহাড়ে দুই বোন মিলে শাক তুলে নিয়ে আসি। তবে মা রান্না চাপাতে পারবে না, এ তো খেলাতে মেতে আছে, আমি যাই। রিয়া সেন তার ছোট বোন ঝুমা খেলা করছিল, তাই সেই রিয়া একাই শাক তুলতে হাঁটতে লাগল। রিয়া দিদি পুকুরের পাহাড়ে শাক তুলতে গিয়েছে। আমিও জলদি করে যাই, কিছুটা শাক তুলে দিদিকে সাহায্য করি। ঝুমা বোন চল, শাক তোলা হয়ে গেছে, আমরা এবার ঘরে যাই। মা, তুমি খুব শাকের বড়া খুব সুন্দর বানাতে পারো। যদি আমরা শাকের চপ বানিয়ে একটি দোকানে খুলি তবে কেমন হবে বলো মা? তাহলে তোমাকে লোকের বাড়ি আর কাজ করতে হবে না। আমাদের দোকানে অনেক ভিড় হবে, তবে অনেক টাকা শাকের চপ বিক্রি করতে পারবো। আরে রিয়া মা, আমি তো কখনো এটা ভাবিনি। তোর মাথায় তো অনেক বুদ্ধি। আমরা যদি একটি দোকান খুলি তাহলে আমাদের সংসারটা ঠিকঠাক চলে যাবে। মা, কাল থেকে তুমি চপ বানাতে শুরু করো, আমি দোকানে বিক্রি করব। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, বলো মা? রিয়া সেই শাকের চপ বানিয়ে বিক্রি করতে লাগলো। দেখতে দেখতে তার দোকানটা অনেক বড় হয়ে গেল আর সেই দোকানে অনেক ভিড় জমে থাকত। তাদের সাজের চপটি খুব সুস্বাদু ছিল, তাই অনেক মানুষের লাইন দিয়ে চপ খাচ্ছিল। দেখতে তারা অনেক বড়লোক হয়ে গেল, তাদের সংসারটা ঠিকঠাক চলতে শুরু করলো। রিয়া বোন ঝুমা স্কুলের সেই আবার পড়তে লাগলো। তাদের কোন আর অভাব ছিল না। তাদের চপ ছিল খুব সুস্বাদু। সে বিদেশ থেকে অনেক মানুষ তার দোকানে চপ খেতে আসতো। তাদের দোকানে অনেক ভিড় জমে থাকত।